পোড়া দাগ থাকায় তাকে গ্রহণ করেনি শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, বিবস্ত্র করে চলেছে মারধর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার এই গৃহবধূ। অভিযোগ, সেখানেও শুনতে হয়েছে গঞ্জনা। পরিবার সূত্রে দাবি, শনিবার সকালে নির্যাতিতাকে ছুটি দিয়ে দেন চিকিৎসক, কিন্তু অসুস্থ বোধ করায় হাসপাতালে থেকে যান মহিলা। অভিযোগ, সন্ধ্যায় হাসপাতালে এসে নির্যাতিতাকে দেখে চিকিৎসক তাপস সরকার বলেন, ছুটি দিলেও যাওনি, আসলে দুটো খাবার পাচ্ছ, মাথার উপর ফ্যান ঘুরছে, তাই যাওনি। এদিকে ডাক্তার এরকম বলছে, কোনো স্টেপই নিচ্ছে না। আমার যে এত পাঁজরে যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে, অপারেশনের জায়গাগুলো যন্ত্রণা করছে, সেইগুলো কোনো রকমে দেখছেই না ডাক্তার, দেখেই নেই গো। অপমান সহ্য করেও রাতে হাসপাতালেই ছিলেন নির্যাতিতা। অভিযোগ, রবিবার সকালে ফের একই ঘটনা ঘটে। বলছে যে এইখানে এই বেডেতে পেশেন্ট আসলে তুলে দেবে, যত পেশেন্ট আসবে এই বেডে তুলে দেবে, বেড খালি করছে না, এসব বলছে। সেই সমস্যার জন্য আমরা ছুটি দিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এরপর আর অপমান সহ্য করতে পারেননি নির্যাতিতা ও তার পরিবার। অসুস্থ বোধ করলেও হাসপাতাল থেকে চলে যান তারা। আমার এত কিছু সবকিছু শোনার পরে সবকিছু চারদিক থেকে দেখে মনে হচ্ছে আমার নিজের সুসাইড করা উচিত। যদিও ছুটি দেওয়ার কথা স্বীকার করলেও খাবার নিয়ে কিছু বলা হয়নি বলেই দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক। হাসপাতাল সব ফ্রি, ওষুধপত্র, খাওয়া দাওয়া সবই ফ্রি। উদ্দেশ্য থাকবে হাসপাতাল, এখন বাড়ি যাবে না। আমি আজকে ছুটি করেছি এবং এটা বলেছি আমি যে ইঞ্জিনিয়ারকে আমিই দেবো, কিন্তু ওটা অন্য কেউ দেবে না, আমিই দেবো। থাকলে বেশি থাকলে তার কোনো পরিবর্তন কিছু হবে না তার। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপার। বেডে রুগী দেওয়া হয়েছে মানে আমাদের একটা বেডে 2-3টে রুগী দিতে হয়। এটা ওভারলোডেড হসপিটাল, এখানে দিতে হয়। এটা ওনাকে তাড়ানোর জন্য দেওয়া হয়েছে, এটা কিন্তু ভুল কথা। অভিযোগ যে উঠছে এটা নিয়ে আমরা তদন্ত করব। বধূ নির্যাতনের অভিযোগে 8 জনের বিরুদ্ধে কাটোয়া থানায় এফআইআর দায়ের হলেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার স্বামী সহ এখনো ফেরা 7 জন। অন্যদিকে রোগীর আত্মীয়দের প্রশ্ন, সরকারি হাসপাতালে বেডের অপ্রতুলতা থাকতেই পারে, কিন্তু তা বলে যিনি অসুস্থ বোধ করছেন তাকে জোর করে হাসপাতাল ছাড়তে বাধ্য করার চেষ্টা কেন? কেন খাবার নিয়ে গঞ্জনা দেওয়া? রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।